فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 قد وجبت لهم النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وكيا وفضلان শরীয়ত নগরী কোটবাজারস্থ তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 3 বছরের মতো পাগড়ি বিতরণ অনুষ্ঠান, আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি সুলাইমান কাশেমী সাহেব। উপস্থিত আছেন শুধু কক্সবাজার জেলা নয়, বৃহত্তর চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের সকলেরই প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দক্ষিণ পূর্ব এশিয়ার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামী কাফেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ওকয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাজী মাওলানা বন্ধুবর আবুল ফজল সাহেব উপস্থিত, আমার সাহেব মাওলানা অধ্যক্ষ রহমতুল্লাহ সহ ওলামায়ে কেরাম, আসাদায়ে কেরাম, ছাত্র সমাজ উপস্থিত, মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অতঃপর মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, আসলে এই কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হয়। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই গোটা উপমহাদেশ দীর্ঘ 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শাসন করেছিল। 190 বছর, প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, মুসলিম এবং মুসলিম মিশ্রিত জীবন যাপনের ফলে ইসলামী তাহজিব তামাদ্দুন সরল মনা মুসলমান ভাইরা একেবারে ভুলে গিয়েছিল। ইসলামী রীতিনীতি, ইসলামী ঐতিহ্য, ইসলামী ইতিহাস, ইসলামী আল্লাহ রাসূলের সুন্নাহর কথা একেবারে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। আপনারা অবশ্যই জানেন বর্তমানে প্রায় মানুষ সচেতন। ভারতীয় উপমহাদেশের 80,000 মাদ্রাসা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিল। হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এমত অবস্থায় 1700 শতাব্দীর মাঝামাঝি সময়ে এক মহামনুষের জন্ম হয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেলভী রহমতুল্লাহ আলাইহি। হাঁটি হাঁটি পা পা করে উনি আস্তে আস্তে বড় হয়েছেন। উনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছেন। মাদ্রাসায়ে রহিমিয়ার ছাত্র ছিলেন। উনি বড় হয়ে দেখেছেন গোটা উপমহাদেশে পাকিস্তান, ভারতে, বাংলাদেশে সত্যিকার ইসলাম কাকে বলে, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের ইতিহাস, ইসলামী রীতিনীতি সম্পূর্ণ ভুলে গিয়েছিল। উনি মনে করেছেন
রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ফারসি ভাষায় কোরআনুল কারীম অনুবাদ করেছেন। ফারসি থেকে উর্দু ভাষায়, উর্দু থেকে বাংলা ভাষায়, বাংলা থেকে ইংরেজি ভাষায় বর্তমানে উপমহাদেশে যে কোরআনের অনুবাদ পাওয়া যাচ্ছে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ অনুবাদ। ওনার চারজন ছাত্র ছেলে ছিল, শাহ আব্দুল আদির রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কদির রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই চার সন্তান সূর্যের মতো সারা বিশ্বব্যাপী খ্যাতি সম্পন্ন ওলামায়ে কেরাম ছিলেন। প্রিয় উপস্থিতি, বলতে চেয়েছিলাম এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে এই ভারতীয় মহাদেশ থেকে তাড়ানোর জন্য, তাদেরকে এই দেশ মুক্ত করার জন্য ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ওলামায়ে অবশ্যই জানেন বেয়ান্দার উলুমের সম্মানিত মুহাদ্দিস হুসাইন আল-মদনী রহমতুল্লাহ আলাইহি একদিকে হাদিসের দরদ দিতেন, অন্যদিকে জিহাদের ময়দানে, সশস্ত্র যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হঠাৎ করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে একটি কোরআনের আয়াত পড়েছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে একটি দল কেন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বের হবে না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কোরআন সুন্নাহয় পারদর্শিতা অর্জন করে, উলুমে নবুবিয়ায় পারদর্শিতা অর্জন করে নিজের এলাকায় গিয়ে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সাধারণ মানুষকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করবে, দ্বীনের দিকে আহ্বান করবে, কোরআনের প্রতি আহ্বান করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর রাজত্ব কায়েমের সংগ্রামের দিকে আহ্বান করবে, লাআল্লাহুম ইয়াহযারুন। তাই তারা হয়তো বুঝবে, তারা ভীত সন্ত্রস্ত হবে। প্রিয় উপস্থিতি, বর্তমান আমাদের এই বাংলাদেশ দীর্ঘ ৩৫ থেকে ৪৭ সালে এই উপমহাদেশ স্বাধীন হয়েছে। ২৬ বছর পর পাকিস্তান স্বাধীন হয়েছে। ৭১ সালে আমরা স্বাধীন এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারছি। প্রিয় উপস্থিতি, আমরা ৪৭ সাল এবং আবার ৭১ সাল, ২৪ সাল পেলেও কিন্তু আমাদের এই বাংলাদেশে সত্যিকার ইসলামী শিক্ষা দীক্ষা, সত্যিকার ইসলামী শিক্ষা দীক্ষা প্রভাব বিস্তার করবে, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করবে এমন সরকার কিন্তু আমরা পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সৎ যুগে প্রিয় উপস্থিতি, আপনারা শুনলে খুশি হবেন, আপনারা আনন্দিত হবেন। ইতিপূর্বে পৃথিবীতে আপনার ইন্দোনেশিয়া ওলামায়ে কেরামের দিক দিয়ে, হাফেজের দিক দিয়ে ১ নম্বরে ছিল। বর্তমান দিনে পাওয়া যাচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ। হাফেজের দিক দিয়ে, ওলামায়ে কেরামের দিক দিয়ে আপনার ৫ম নম্বরে রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আর আগেকার যুগে মাদ্রাসায় পড়লে আরবি উর্দু ফার্সি বুঝাতো, ইংরেজি গণিত সাধারণ শিক্ষা বুঝাতো না। আর স্কুল কলেজে পড়লে বাংলা ইংরেজি গণিত এগুলো জানতো, আরবি জানতো না। বর্তমানে আমাদের এই মাদ্রাসায়, বিশেষ করে এই প্রাইভেট মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ICT এগুলোর মধ্যেও ছাত্রছাত্রীরা পারদর্শী হতে বের করেছে। এই কিছুক্ষণ আগে আমি এখানে এসে দেখতেছি ছাত্ররা আরবি ভাষায় বক্তব্য রাখছে, ইংরেজি ভাষায় বক্তব্য রাখছে, আপনার সুদূর ঘন্টা কোরআনের তেলাওয়াত করছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আহ্বান করতে চাই, পরিশেষে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ বানান। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মোতাবেক আমল করবে, হালালকে হারাম হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলের মাতা পিতাকে আপনার সোনালী তাজ বানানো হবে।